ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির কথিত মাদক সেবনের বিষয়টি একটি ওপেন সিক্রেট বলে দাবি করেছেন তার সাবেক মুখপাত্র ইউলিয়া মেন্ডেল। দ্য টাকার কার্লসন শোতে তিনি এই মন্তব্য করেন। 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জেলেনস্কির বিরুদ্ধে মাদক সেবনের এই অভিযোগ প্রথম সামনে আসে। ওই নির্বাচনে তিনি তখনকার প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোকে পরাজিত করেছিলেন। সেই সময় একজন কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত জেলেনস্কি ওই অভিযোগগুলোকে মিথ্যা অপবাদ বলে উড়িয়ে দিয়েছিলেন। দুই প্রার্থী তখন প্রকাশ্যে অ্যালকোহল ও ড্রাগ টেস্ট করিয়েছিলেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত জেলেনস্কির মুখপাত্র হিসেবে কাজ করেছেন ইউলিয়া মেন্ডেল। এরপর থেকে তিনি তার প্রাক্তন বসের কট্টর সমালোচকে পরিণত হন। সাক্ষাৎকারে কার্লসন যখন জানতে চান জেলেনস্কি মাদক ব্যবহার করেন কি না, তখন মেন্ডেল উত্তর দেন, গোপন মনে করা হলেও বিষয়টি আসলে সবাই জানে। ইউলিয়া অভিযোগ করেন, বই লেখার সময় তিনি এমন অনেক লোকের সঙ্গে দেখা করেছেন যারা জেলেনস্কিকে বিভিন্ন ক্লাবে মাদক সেবন করতে দেখেছেন বলে তাকে নিশ্চিত করেছেন। শুধু একজন ব্যক্তি তাকে 2021 সালে মাদক নিতে দেখেছিলেন। ইউক্রেনীয় নেতার সাবেক এই মুখপাত্র আরও অভিযোগ করেন, তিনি জেলেনস্কির সহ-প্রতিষ্ঠিত বিনোদন প্রতিষ্ঠান কোয়ার্টাল 95 স্টুডিওতে কর্মরত এক ব্যক্তির কাছ থেকে তার কথিত মাদক সরবরাহকারী সম্পর্কে জানতে পারেন। ওই সব লোকজন কোকেনের কথা বলেছেন বলে জানিয়েছেন ইউলিয়া। তিনি আরও দাবি করেন, সাক্ষাৎকার দেওয়ার আগে জেলেনস্কির বাথরুমে 15 মিনিট সময় কাটানোর অভ্যাস ছিল এবং সেখান থেকে বের হওয়ার পর তাকে সম্পূর্ণ ভিন্ন মানুষ মনে হতো। দেশে ও বিদেশে নিজের ভাবমূর্তি নিয়ে জেলেনস্কি খুবই সজাগ বলেছেন ইউলিয়া মেন্ডেল। তিনি স্মৃতিচারণ করেন, একবার জেলেনস্কি তাকে বলেছিলেন, আমার গোয়েবলসীয় প্রোপাগান্ডা দরকার, আমার হাজার হাজার বক্তা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের নাৎসি জার্মান প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের কথা উল্লেখ করেছিলেন জেলেনস্কি। এছাড়াও মেন্ডেল জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি সাংবাদিক সহ তার সমালোচকদের শাস্তি হিসাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সম্মুখ সমরে পাঠিয়ে দিচ্ছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচেকো সহ জেলেনস্কির রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায়ই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন, কারণ 5 বছরের প্রেসিডেন্ট পদের মেয়াদ 2024 সালে শেষ হওয়ার পরও নতুন নির্বাচন দিতে অস্বীকার করছেন ওই ইউক্রেনীয় নেতা। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন, সামরিক আইনের অধীনে নির্বাচন নিষিদ্ধ এবং নতুন ভোটের আগে রাশিয়ার সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন।